নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত জানিয়ে আজকে আবারও সাথে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো দেখো, আগে থেকে অফ ক্যামেরাতে এই কুর্তির পাটে আমি অস্তর অ্যাটাচ করে রেখেছি। এই কুর্তির সামনের ডিজাইন আগের ভিডিওতে শেয়ার করেছি, আজকে পেছন ডিজাইন শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমি যেটা করব, দুটো পাট সমান করে ধরে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিলাম। তো এবার আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো এরপর আমি ওপর থেকে নিচ পর্যন্ত 4 ইঞ্চি নিলাম, নিয়ে এখানে দাগটা মেরে নিলাম সুন্দর করে। আমি যে মাপটা নিয়ে এখানে দাগটা দিয়ে গোল শেপটা দিচ্ছি, তো তোমরা চাইলে এখানে ফুটের মাপ একটু কমিয়ে নিতে পারো, আর ওপর থেকে নিচ পর্যন্ত 4 না রেখে 3ও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো যদি খুব হেলদি ফিগার হয় তো এটা ঠিক আছে, এর থেকে কমাবে না। আর এর থেকে যদি খুব রোগা হয় তো একটু কমিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার আমি বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে দিলাম। অফ ক্যামেরাতে আমি ওরপ পট্টি 2 ইঞ্চি চওড়া করে কেটে রেখেছিলাম, এটাকে আমি 2 ফোল্ড করে সোজা পাটে আমি কাপড়টা ধরে জাস্ট একটা সেলাই দিয়ে দিয়েছি। তো এবার বাড়তি আমি কাপড় বাদ দিয়ে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে করে শেপটা খুব ভালো আসে। তো এবার আমি উল্টো দিকে পাল্টি করে এর উপর দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে এখানে এটা রেডি করে নিলাম গোল শেপটা। তো দেখো আমি রেডি করে নিয়েছি। এবার আমি যেটা করব, আবারও আমি সুন্দর করে সমানভাবে ধরে এটা আমি আবারও মাঝখানে সুন্দর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো কিভাবে আমি ধরলাম আর কিভাবে ভাঁজটা দিলাম দেখেই বুঝতে পারছো। তো একেবারে পারফেক্ট সমানভাবে ভাঁজটা পড়ে গেছে। এবার অফ ক্যামেরাতে আমি যেই ডিজাইনটা লাগাবো সেটা এখানে পেস্টিং করে একটা অস্তরের ওপর কটনের অস্তরের উপর আমি এখানে আয়রন করে আগে থেকে রেডি করে রেখেছি। তো ডিজাইনটা কেমন করেছি দেখেই বুঝতে পারছো। তো সমান করে আমি ধরে এখানে জাস্ট একটা সেলাই দিয়ে দিলাম। তো দেখো এবার আমি যেটা করব, সমান করে যে আমি ভাঁজটা দিয়েছিলাম তো একটুখানি ছেড়ে ওর গা দিয়ে আমি জাস্ট সেলাইটা শুরু করলাম। তারপর এখানে বন্ধ করে দিয়ে দেখো আগে থেকে আমি এখানে আমরা যেভাবে বাঁধাগুলো রেডি করি সেই একই রকমভাবে আমি এখানে বাঁধা তার থেকে একটু চওড়া অফ ক্যামেরাতে আমি সেলাই করে রেখেছি। তো তারপর আমি এখানে 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো এখানে যেহেতু আমি বোতাম লাগাবো, তো বোতাম লাগানোর জন্য একটা 2 ইঞ্চি চওড়া করে কেটে এখানে আমি জাস্ট একটা লাগিয়ে সেলাইটা কিছুটা এগিয়ে তারপর আমি এখানে আবারও বন্ধ করে দিলাম। তো সূচ ঠেকিয়ে চাপ বসিয়ে এখান থেকে আমি 2 ইঞ্চি ছাড়া ছাড়া একটা একটা করে দাগ দিয়ে দেব। তো আমি এখানে 4টে দাগ দেব। তো এটা করলে এখানে কম বেশি একদম হবে না, সমান পারফেক্টভাবে লাগানো হবে। তো ডিজাইনটা ফিনিশিং অপূর্ব সুন্দর লাগবে দেখতে। তো ওপরে কিন্তু আমি 2.5 ইঞ্চির মতন ছেড়ে তারপর এইগুলো লাগিয়ে নিচ্ছি। তো কিভাবে আমি লাগাচ্ছি দেখেই বুঝতে পারছো। এবার আমি কোণ ঘুরিয়ে নিচে তো চৌকো আর উপরের দিকে একেবারে গোল শেপ দিয়ে দিয়েছি। তো একই রকমভাবে দুটো সাইডে আমি দাগ দিয়ে রেখেছি আগে থেকে। তো এখন আমি লাগিয়ে নিচ্ছি। তো দুটো সাইডে আমি 4টে করে লাগাবো, বেশি লাগাবো না। তো সমান সমান দুটো দিক রেখে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো 4টে লাগিয়ে নিয়েছি। তো এবার আমি একই রকমভাবে ঘুরিয়ে আবারও দেখো মাঝখানে একটুখানি রাস্তা রেখে এখানে আমি সেলাইটা শেষ করলাম। তো এবার দেখো আমি মাঝ বরাবর যে রাস্তাটা রেখেছি সেই মাঝ বরাবর সেলাইয়ের গা ধরে এক সুত ছেড়ে আমি এখানে রাস্তা আমি কাটিং করলাম, এটাকে আমি রাস্তা বললাম। তো তোমরা কি বলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যেও। তো এবার আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব এক সুত করে ছেড়ে। তো দেখো আমি কিভাবে কাটিং করলাম। আজকে আমি যে পদ্ধতিতে এই ডিজাইনটি বানিয়ে দেখালাম তোমাদেরকে, সেম তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে নিও, একেবারে প্রফেশনালভাবে বানানো হয়ে যাবে, কোনো রকম কোথাও কোনো সমস্যা বা ভুল ত্রুটি থাকবে না।
তো আমি বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি কুচি কুচি করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা এখানে কেটে নিলাম, যাতে করে শেপটা খুব সহজে খুব ভালোভাবে পড়ে যায়। তো এখানে আমি আয়রন করব না, তো জাস্ট আমি পাল্টি করে নিয়েছি। এবার প্রত্যেকটা লেস মুড়িয়ে এর ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো এখানে খুব ভালো করে আগে ধরে নিতে হবে। তো ওপরে আমি যে মোড়াচ্ছি এটা আমি এখানে বোতাম লাগাবো। তো বোতাম লাগানোর ঘর, তো প্রথমে আমি বোতাম লাগানোর ঘর সেলাই দিয়ে শুরু করছি। তো কিভাবে আমি ওপর দিয়ে সেলাইটা চালিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছো। তো প্রত্যেকটা আমি এইভাবে ধরে মুড়িয়ে মুড়িয়ে সেলাইটা দিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করছে নিত্য নতুন ভিডিও বানাতে। তো দেখো, একই পদ্ধতিতে দুটো সাইডে আমি সুন্দর করে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো প্রথম সেলাইটা দিয়ে দেওয়ার পর এর গা দিয়ে আরও একটা সেলাই আমি দিয়ে নেব, তাতে ফিনিশিংটা খুবই সুন্দর হবে। তো দুটো সেলাই দিয়ে আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি এখানে বোতাম লাগিয়ে নেব আর এখানে লেস বড় করে রেডি করে নেব, চেন লাগিয়ে নেব। তো কিছু সময় বাদ ফিরে আসছি পুরোটাই আমি ফিটিংস করে নিয়ে। তো দেখো, আমি ফিটিংস করে নিয়ে আবারও চলে এসেছি। এখানে বোতাম লাগিয়ে নিয়েছি আর বড় করে লেস রেডি করে নিয়েছি, চেন লাগিয়ে নিয়েছি। তো এবার লেসটা আমি লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি লেসটা একেবারে সোজাসুজি দুটো সাইডে আমি সমান করে ধরে লাগিয়ে নিলাম। তারপর আমি কোনাকুনি করে লেসটা লাগিয়ে নিচ্ছি। তো একটা ছেড়ে একটাতে আমি লাগিয়ে নিলে এখানে কিন্তু কোনাকুনি সুন্দরভাবে শেপটা চলে আসছে। তো দেখো কিভাবে আমি লাগাচ্ছি দেখে অবশ্যই বুঝতে পারছো। তো এভাবেই আমি পুরোটাতেই আমি লেস লাগিয়ে নেব। তো দেখো লেসটা আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে বাঁধার যে ফুলগুলো সেগুলো আমি বানিয়ে আসছি আবারও। তো দেখো আমি এখানে বাঁধার ফুলগুলো রেডি করে নিয়েছি। আর এই যে বেঁধেছি একটু খাঁচা খাঁচা টাইপের লাগছে। তো যে পরবে পরার পর সে লুজ রাখতে পারে বা টাইট করতে পারে, তার উপর ডিপেন্ড করছে। তো পুরোটাই আমি এখানে ডিজাইন রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইনটা লাগছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যেও। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।